মিষ্টির মতো মিষ্টি ও মধুর মতো খাঁটি, জীবন রসে ভরপুর, সৃষ্টিকর্তার অপার নিয়ামক এই আখ। খাইতেও মজা, মিষ্টি, রিপাবলিকে খায় বেশি। ওইদিকে বড় ক্ষেত আছে। নিজের চেয়ে দ্বিগুণ উচ্চতার আখ মাথায় নিয়ে ছুটে চলছেন কৃষক, সাথে তাদের মুখে চাঁদের মতো লম্বা এক হাসি। আমাদের এলাকায় আখ চাষটা অনেক বছর ধরে হাঁটছে, দাম মোটামুটি আর কি স্বাভাবিক মতো আছে। সুস্বাদু এসব আখ বিক্রি করে এক মৌসুমে প্রায় ৫ লাখ টাকা আয় করেন টাঙ্গাইলের কৃষকরা। অন্যান্য চাষের চাইতে এই ফসলের চাইতে আখে টাকা লাভ হয়, এটা ঠিক আছে, যদি ফলনটা ভালো হয় তাহলে। প্রতি বিঘা জমিতে আখ চাষ হয় সময় ভেদে ৪ থেকে ৬ হাজার পিস। বেশি আখে কৃষকদের লাভ বেশি থাকলেও আখের উৎপাদন কমলে লাভের পরিমাণও কমে যায়। গত বছর হয়েছে এমন কারণে বিঘায় ৬-৭ হাজার কুশাল, এবার হয় ৪ হাজার কুশাল। এঁটেল ও দোআঁশ মাটিতে এই আখ ভালো জন্মে, তবে পানি নিষ্কাশনের ব্যবস্থাযুক্ত এঁটেল দোআঁশ মাটি সবচেয়ে ভালো। এক টাঙ্গাইলে চাষ হয় কয়েক প্রকারের আখ। চাষাবাদে প্রয়োজন পড়ে বেশ কিছু বিষ, সার, ভিটামিনের ডোজ দিতে হয় সময়ে সময়ে। এমন সব নির্দেশনা মেনেই বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হয় আখ। মিষ্টি দানা বলে, আর ওই একটা আছে ঈশ্বরদীপ ১৬, একটা আছে রং বিলাসী। এগুলা তো প্রথম অবস্থায় তো মনে করেন এই যে এরকম এই যে গিরুতে একটা করে চারা কাটি, এটা প্রথম মাটি পচি, তারপরে ওইটা এতটুকু হয়, তারপরে গাঁথা করে গাঁথার মধ্যে বুনি। বর্তমানে দাম নিয়েও সন্তুষ্ট কৃষকরা। প্রতি পিস আখ বিক্রি হচ্ছে ১৮ থেকে ২৫ টাকায়। আখের ক্ষেত থেকেই চলে পাইকারদের সাথে দামাদামি। আখ কেটে সোজা মাথায় নিয়ে ট্রাকে তোলেন কৃষকরা। এক পিস ১৮ টাকা, ২০ টাকা, ২২ টাকা, ২৫ টাকা পর্যন্ত বেচা কিনে হইতেছে। এক বিঘা জায়গা কমপক্ষে ৩০-৪০ হাজার টাকা খরচ হয়, মানে যে ৭০-৮০ এরকম বিক্রি হয়। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শুধু আখ চাষ নয়, একই জমিতে আখের সাথে ফলন হয় আরো বেশ কিছু সবজির। এতে একই সময় আর শ্রমে বেশি লাভের মুখ দেখেন কৃষকরা। আখের সাথে ফসল হিসেবে পেঁয়াজ, ডাল, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন সবজির চাষ করা যায় বলে দাবি কৃষকদের। আমি এবার প্রথম ১ বিঘা জায়গায় আখ চাষ করছিলাম। চাষে প্রথম অবস্থায় আলু দিছি, পেঁয়াজ দিছি, এগুলা দিয়ে কিছুটা অংশ উঠে আসে। আর আখে চাষে যে কামলা খরচ যায়, অনেক জমি যায়, কাটার সময় সার যায়, যাতে কীটনাশক যায়, তাতে ২০ দিন আগে কয়েকবার করে তাতে অনেকগুলো খরচ পড়ে যায়। খেতে সুস্বাদু ও মিষ্টি হয় টাঙ্গাইলের এই আখের চাহিদা রয়েছে সারা দেশেই। আখ চাষ মোটামুটি ভালো হয়েছে যা হওয়ার। উৎপাদিত আখ জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া ও পাবনা সহ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করা হয়। স্বল্প সুদে ঋণ পেলে আখ চাষ আরো বাড়ানো সম্ভব বলে জানান প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা। আমাদের স্বল্প সুদে যদি ঋণ দিত সরকার থেকে, আমরা ব্যাপকভাবে আখ চাষে এগিয়ে যেতে পারতাম। আখ চাষের সময় কৃষি কর্মকর্তাদের থেকে কোনো ধরনের সহযোগিতা পান না বলেও দাবি করেন কৃষকরা। কৃষি অফিস থেকে আমাদের কোনো পরামর্শ দেয় না, আমরা ওই কীটনাশকের দোকান থেকে তাদের সাথে পরামর্শ করে কিছু যা পাই যায়, ওরকম আমরা হেল্প পাই না আর কি। এদিকে আখ চাষের পরিধি বাড়ানো সহ রোগ নিরাময় পর্যন্ত কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান টাঙ্গাইল কৃষি বিভাগের উপপরিচালক মোহাম্মদ কবির হোসেন। সম্প্রতি আখের লাল পচা রোগটা কৃষক দেখা দিয়েছে। আমরা এটি মূলত একটি ছত্রাক বা ব্যাকটেরিয়াল দুইটার সমন্বিতভাবে রোগটা হয়ে থাকে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এই রোগটুকু দমনে। আশা করি আমরা এই রোগ দমন করে কৃষক ভালো ফলন উৎপাদনে সক্ষম হবে এবং আমরা আশাবাদী কমপক্ষে আমরা ৫০ মেট্রিক টন প্রতি হেক্টরে আখ চাষে সম্ভব হবে। চলতি মৌসুমে জেলায় ৪৬৩ হেক্টর জমি থেকে অন্তত ২২,০০০ মেট্রিক টন আখ উৎপাদন হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। প্রতি বিঘা জমি থেকে কৃষকের খরচ বাদে লাভ হবে ৪০ থেকে ৫০ হাজার টাকা বলেও জানান তারা। গত ২০২৩-২৪ অর্থ বছরে আমরা প্রায় ৪৬৩ হেক্টর জমিতে আখ আবাদ করতে সক্ষম হয়েছি। বর্তমান ২৪-২৫ অর্থ বছরে প্রায় ৪৮০ হেক্টর জমিতে আমরা আখ আবাদ করতে সক্ষম হয়েছি। এই আখগুলো মূলত স্থানীয় জাতের।